আজকে এই জৈব ঠান্ডা চা গাছকে খাওয়াবো, তাও বেলি ফুল গাছকে খাওয়াবো। তো দেখেন এখানে বন্ধুরা, গাছের কন্ডিশন খুবই খারাপ। তো অনেকেই বলে যে আমার কাছে বেলি গাছ আছে, মোগরা আছে, একটিই নাম। তো ওই গাছটির পাতা নেই, ডাল শুকিয়ে যাচ্ছে, সিজনের কারণে নাকি না কিসের জন্য। তো সেই সব টেনশন আর করতে হবে না। এই জিনিস যদি বানিয়ে গাছের মধ্যে একবার অন্তত মাসের মধ্যে দিয়ে দিন, গাছে অসংখ্য পরিমাণে পাতা আসবে, সঙ্গে অসংখ্য পরিমাণে ফুল আসবে। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করি। একদমই স্কিপ করবেন না, যদি স্কিপ করে যান গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি বেলি ফুল গাছের বিষয়ে। জুঁই ফুল, অনেকে জুঁই ফুল বলে, অনেকে মোগরা বলে, বিভিন্ন নামে অনেকে বলে। তো ম্যাক্সিমাম বাংলাতে জুঁই ফুল বলা হয় আর হিন্দিতে মোগরা বলা হয়। তো বন্ধুরা, অনেকের কিউরি থাকে, অনেকে টেনশন নেয় এই গাছটির জন্য যে ওদের গাছের মধ্যে পাতা হচ্ছে না, ডাল শুকিয়ে যাচ্ছে। এখানে দেখেন আমার গাছটি তো সেম কন্ডিশন। এটা নার্সারি থেকে আমি এনে লাগিয়েছি, প্রায় 2 মাসের উপর হয়ে গেছে, 2-3 মাস তো হয়েই যাবে। তো গাছটির মধ্যে সেই একই, গাছটি কিন্তু জীবিত, গাছটি মারা যায়নি, গাছটি জীবিত। বাট গাছটির গ্রোথেই হচ্ছে না, পাতাই হচ্ছে না। একদম ছোট ছোট পাতা বের হচ্ছে, পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, কুড়ি হচ্ছে, ছোট কুড়িও হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তো আপনারা যখনই নার্সারি থেকে একটা গাছ আনবেন, আপনারা ভালো করে সয়েল, মাটিটাকে ভালো করে মিক্স করবেন, সঙ্গে ভার্মি কম্পোস্ট, সঙ্গে গার্ডেন সয়েল, সঙ্গে অল্প পরিমাণ মতন নিমের খোল, অথবা সঙ্গে অল্প পরিমাণ মতন গোবরের খোসা। তো এই সব জিনিস দিয়ে আপনারা ভালো করে মাটিটাকে মিক্স করবেন। এখানে দেখেন আমি গ্রো ব্যাগের মধ্যে লাগানো। তো আজকে এটারই পরিচর্যা করব যে কি এমন জিনিস আছে যেটা যদি গাছের মধ্যে একবার দেয়া যায় তো গাছে অসংখ্য পরিমাণে ফুল আসবে, অসংখ্য পরিমাণে পাতা আসবে। এখানে দেখেন এই গাছটি, এটিতেও অসংখ্য পরিমাণে পাতা হয়েছে, বাট এটার গ্রোথ ম্যাক্সিমাম অল্প থেমে আছে। তো থেমে কেন আছে সেটা আপনারা বুঝতেই পারছেন। এখন বর্ষা হচ্ছে, সঙ্গে সঙ্গে রোদ হচ্ছে, সমস্ত মিক্স আপ ওয়েদার এই জুলাই মান্থটা। অথবা আপনাদের মাটি ঠিক নয়, অথবা আপনাদের ওয়েদারের কন্ডিশন ঠিক নয়, তেমনই একটা কিছু হবে যখনই আপনাদের গ্রোথ হয় না। তখনই সঙ্গে সঙ্গে আপনারা একটা জিনিস প্রয়োগ করতে পারবেন গাছের মধ্যে। দেখেন এই গাছটিতেও আমি আজকে প্রায় 1 মাস আগে একটি জিনিস প্রয়োগ করেছি। তো এই গাছটির মধ্যে অসংখ্য পরিমাণে পাতায় ভরে আছে, ফুলও ফুটছে, এমন নয় যে ফুল ফুটছে না। অনেকে বলে যে আমার কাছে তো গাছটা আছে, গাছের মধ্যে ফুলও ফুটছে না, কি করব। তো আজকে কোনো কিছু ভাবনা চিন্তা করতে হবে না। আজকে শুধু আপনারা এই জৈব জিনিসটি ঘরের মধ্যে, ঘরে বানানো জৈব জিনিস যদি বানিয়ে গাছের মধ্যে দিয়ে দিন, অসংখ্য পরিমাণে ফুলও ফুটবে, অসংখ্য পরিমাণে পাতাও হবে। আর এখানে আরেকটি জিনিস দেখেন, এই মোগরা গাছের মধ্যে, এই জুঁই ফুল গাছের মধ্যে ফাঙ্গাস অ্যাটাক দেখা যায়, পাতাগুলো কুঁকড়ে যায়। এখানে দেখেন, দেখতেই পাচ্ছেন পাতাগুলো কুঁকড়ে আছে আর ভিতরে মাকড়সায় বাসাও করেছে। তো এরকম যদি সিমটমস আপনারা নোটিস করেন, আপনারা নিম অয়েল যদি আপনাদের কাছে আছে, সেটি মার্কেট ফার্টিলাইজার, সেটা আপনারা স্প্রে করতে পারেন। বাট বন্ধুরা, আমি বলবো আমি সমস্ত ঘরোয়া বানানো টোটকা ইউজ করি যাতে আমার গাছ সুস্থ থাকে। আমার ঘরোয়া বানানো জিনিস বাজার থেকেও ভীষণ পরিমাণে ভালো কাজ করে এবং জলদি কাজ করে। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের আশেপাশে যদি নিম পাতা থাকে, নিম পাতাগুলোকে সেদ্ধ করে সেই জলটাকে অল্প নর্মাল জলে লিকুইড বানিয়ে ডাইলিউট করে স্প্রে করবেন গাছের মধ্যে। প্রত্যেক সপ্তাহে 2 বার করে স্প্রে করবেন। এটা অর্গ্যানিক, কোনো কেমিক্যাল নয়, কোনো গাছকে কোনো হার্ম করবে না। আর যদি আপনাদের আশেপাশে নিম পাতাও নেই, আপনারা কি করবেন এমন, আপনারা 2 থেকে 3টে রসুনের কোয়া নেবেন। রসুনের কোয়ার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা বেশি নয়, 2টো কাঁচা লঙ্কা নিয়ে এটা ভালো করে মিক্সচারের মধ্যে পেস্ট বানিয়ে অল্প জলের মধ্যে ডাইলিউট করে সেইটাকে ছেঁকে আপনারা স্প্রে করবেন। খুব ভালো নিম অয়েল, নিম পাতা সেদ্ধ করা জল সেম কাজ করবে, যাতে পোকামাকড় ফাঙ্গাস অ্যাটাক না করতে পারে গাছের পাতার মধ্যে। তো এখানে দেখেন, আপনারা সমস্ত একটা জিনিস করেন না, এটা খুবই ইম্পর্টেন্ট। যখনই গাছ আপনারা লাগাবেন, গাছের মাটিটাকে কুড়িয়ে দিতে হবে। সপ্তাহে 1 বার করে অন্তত গাছের মাটিটাকে কুড়িয়ে দিতে হবে, যাতে গাছ বৃদ্ধি করতে, গ্রোথ হতে
সাপোর্ট পায়। তো এখানে আমি ভালো করে মাটিটাকে কুড়িয়ে দিয়েছি, আর মাটিটা অলমোস্ট ময়েস্ট, ভিজা ভিজা ভাব, কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। তার জন্য আজকে গাছের মধ্যে আর কোনো ওয়াটারিং করবো না। তো গাছের যখনই আপনারা যে কোনো জিনিস ব্যবহার করবেন, যে কোনো জিনিস যদি ব্যবহার করতে চান, তো আপনারা অপেক্ষা করবেন যাতে গাছের মাটিটাকে অল্প পরিমাণ মতন শুকিয়ে যায়, তারপরে আপনারা কোনো ফার্টিলাইজার ব্যবহার করবেন। আর এইখানে দেখেন আমার কাছে তো এখানে কন্টিনিউস বৃষ্টি হচ্ছে, তো মাটিটাও অল্প পরিমাণ মতন, অনেকটা ভিজা নয়, অল্প পরিমাণ মতন ভিজে ভিজে ভাব আছে। এটার মধ্যেই আমি সেই তরল জৈব খাবারটা ব্যবহার করব, কারণ আমার এখানে লাগাতার কন্টিনিউস সপ্তাহ থেকে বৃষ্টি হচ্ছে, তো কোনো উপায় নেই, গাছকে তো বাঁচাতে হবে। তো এই ফার্টিলাইজারটা প্রোভাইড করার পর এই গাছটির উপরে এক ছাতা দিয়ে বা একটা কিছু দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে বৃষ্টির জল এই গাছের মধ্যে পড়তে না পারে। তো যদি বৃষ্টির জল পড়ে যায়, অবশ্যই আমার বানানো জিনিস ফার্টিলাইজারগুলো জলের মধ্যে মিশে ভেসে বেরিয়ে যাবে, টাবের থেকে, ব্যাগের থেকে, যে কোনোর থেকে। তো এখানে দেখেন আরেকটা জিনিস, যখনই আপনার ডালের মধ্যে পাতা হচ্ছে না, আপনারা ডালটাকে ভালো করে চেক করবেন এটা কি আদৌ জীবিত আছে কি ডালটা শুকিয়ে গেছে, কারণ মোগরা গাছের, জুঁই ফুল গাছের ডাল জীবিত কি না সেটা ধরা অনেকটাই মুশকিল কাজ। সেটার ভিতরেও সেম কালারে থাকে, বাইরে তো সেম কালারে থাকে, দেখে মনে হয় যে ডালটা শুকিয়ে আছে, বাট একটা একদমই নয়। এখানে আমি উপর থেকে নোটিস করছি যে আমার ডালটা শুকিয়ে গেছে। দেখেন আমি যখনই ভেঙেছি একদম কট করে শব্দ হয়েছে, টুকরো টুকরো হয়ে আসছে। তো উপরে ভালো করে আমি চেক করছি, এইভাবে আপনারা চেক করবেন। দেখেন এভাবে নখ দিয়ে কুড়িয়ে দেখবেন, যদি ভিতরে অল্প অল্প সবুজ থাকে তো আপনারা ভাববেন গাছটি জীবিত, উপরের অংশ বা যে কোনো ডালের যে কোনো জায়গাতেই। যদি কুড়িয়ে দেখেন যে না, সবুজ অংশ আমি দেখছি না, তাহলে বুঝে যাবেন ডালটি শুকিয়ে গেছে উপর থেকে। তো এরকম করেই আমি নোটিস করেই সমস্ত ডাল বের করে নিয়েছি। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অনেকে বলে যে গ্রোথ হচ্ছে না, কেন গ্রোথ হচ্ছে না? আপনাদের যদি ডাল, গাছের ডালই শুকিয়ে যায়, সেই শুকনো ডালে গ্রোথ কী করে হবে? তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করা দরকার। আর এখানে ছোট ছোট পাতাও এসেছে, ভীষণ পরিমাণে আসেনি, পাতা আসছে। আর এখানে আরেকটা জিনিস দেখেন, যে ফুল ফুটার পর এই জিনিসটি গাছের মধ্যে থাকে, ফুলের কুড়ি। তো এই জিনিসটা গাছ থেকে তুলে নেবেন, এটাকে বলা হয় সফট প্রুনিং। যখনই আপনাদের ফুল ফুটবে এটি নখ দিয়ে এরকম তুলে নেবেন। এখন চলুন এখন সেই জিনিসটি ব্যবহার করি। সেটি কী জিনিস অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা একদমই টেনশন নেবেন না। যদি আপনাদের বাড়িতে এই জিনিসটি নেই, তো এটির পরবর্তীতে আপনারা কী জিনিস ব্যবহার করবেন সেটিও আমি আপনাদেরকে বলবো। এটি হলো গোবরের খোসা, কাউডাং লিকুইড ফার্টিলাইজার। আমি গোবরের খোসাগুলোকে 1 মাস ধরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটি অল্প নর্মাল জল দিয়ে ডাইলিউট করে আমি গাছের মধ্যে দিচ্ছি। এটির মধ্যে প্রচণ্ড পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন আছে, গাছকে বৃদ্ধি হতে হেল্প করবে, গাছের সয়েলটাকে মাইক্রোনিউট্রিশন প্রোভাইড করবে মাটির মধ্যে। তারপর গাছের ব্রাঞ্চেসের মধ্যে নতুন নতুন পাতা হতে সাহায্য করবে এবং নতুন নতুন ফুল হতে সাহায্য করবে, বৃদ্ধি করতে সাহায্য করবে। সমস্ত কিছুর শুধু এই একটি উপায়। যদি আপনাদের কাছে গোবরের খোসা নেই, অনেকে থাকে সিটি এরিয়াতে, ওদের ওখানে গোবর পাওয়া যায় না হয়তো, বা অনেকে গাঁওয়ের সাইডে থাকে, কিছু কিছু জায়গাতে গোবর পাওয়া যায়, কিছু কিছু জায়গাতে গোবরের খোসা পাওয়া যায় না। তো আপনারা একদমই চিন্তা করতে হবে না আপনাদেরকে কিনে আনতে হবে না কোনো কিছু। আপনারা এটির পরবর্তীতে কলার খোসা, বানানা পিল, কলার খোসারগুলোকে আপনারা জলের মধ্যে চুবিয়ে রেখে দেবেন 24 ঘন্টার জন্য। তারপর সেই খোসার জলটাকে অল্প নরমাল জলে লিকুইডে ডাইলিউট করে তারপর গাছের মধ্যে প্রয়োগ করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা বিশ্বাস রেখে করবেন, অবশ্যই ফল পাবেন, অবশ্যই কাজ হবেই হবে, এটা আমার গ্যারেন্টি। তো বন্ধুরা এটি আমার নিউ ইউটিউব চ্যানেল, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আপনাদের গার্ডেনিং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনারাও লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, যাতে আমি পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ধন্যবাদ।